গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে। তোমরাও আশা করছি একটা লাইক দিয়ে পাশে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি চা খাওয়ার পর আবার চুলা পরিষ্কার করতে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। তো আমি চা খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে গিয়েছি। আর ওই যে আমার চুলার অবস্থা দেখেন, আমার রান্নাঘরের পুরো অবস্থা ছিল না। কিন্তু আজকে শনিবার হওয়ায় স্কুল থেকে একটু সকাল সকাল এসে গেছি। স্কুল থেকে এসে এইসবে লেগে গেছি। রান্না বাড়া তো করবো, এর আগে তো এটা পরিষ্কার করতে হবে। তো শনিবার হলে যেহেতু একটু সকাল সকাল স্কুল থেকে আসা যায়, তো স্কুল থেকে এসেই লেগে গেছি আমার কিচেনে। ওটা আগে পরিষ্কার করব, এরপরে যেটা করব এটা তো আপনারা সাথে থাকবেন, দেখবেন। আমি কিন্তু সকাল সকালে তো ডিপভাবে ক্লিন করতে পারি না, একটু একটু ক্লিন করে আমার কাজ চালিয়ে নেই। আর যখন আমি একটু লং টাইম পাওয়া যায় তখন আমি এই ডিপভাবে ক্লিন করি। তো আমার গ্যাসের চুলাটা ক্লিন করে নিচ্ছি। আজ কিন্তু অনেক প্ল্যান করে কাজগুলোতে লেগেছি, জানি না সব কিছু করতে পারবো কি না। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। মেয়েদের তো এই রান্না বাড়া আর কিচেনের কাজগুলো পুরো দিন করলেই শেষ হয় না, এগুলি শেষ হতে চায় না। আর আমি তো আর বেশি টাইমও পাই না। স্কুলে আমার অনেকটা টাইম কেটে যায়, যেমন 8টা থেকে প্রায় 2টে 2:30টার মতো আমার স্কুলে চলে যায়। বাকি টাইমগুলোতে করে আমি শেষ করতে পারি না, আমার একটু টাইম লেগে যায়। আর এই তো এসে গেছে রমজান, জানি না কত কি করতে পারবো কি না, সব কিছু গুছিয়ে রাখতে পারবো কি না রমজানের আগে। রমজানের তো আর বেশি বাকি নেই, 10-12 দিনের মতো আছে। তো কালকে ভাবছি সানডে আছে, অনেকগুলো কাজ করব, দেখি কতটুকু করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিচেনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এখানে প্রতিদিন দুধ আসে, ওইটা আমি স্কুল থেকে এসে কোনো দিন হয়তো ফ্রিজে রাখি বা গরম করে নিই। আজকে আবার গরম করে নিচ্ছি। আর এখানে আবার দুধ বসে হচ্ছে একটু শশা খাবো, শশা কেটে নিচ্ছি। স্কুল থেকে এসে কিছু খাইনি, গরমও লাগছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম বড়ই আচার করবো, বড়ই আচার বা ফুলের আচার যেটাই হোক। তো এখন দেখতে পাচ্ছেন আমি বড়ইগুলোকে একটু ভিজিয়ে রাখলাম। ওগুলো কিনে এনেছিলাম আমার পাশের বাড়িতে। আর অনেকদিন থেকে আমি অন্য ভিডিওতে দেখিয়েছি যে শুকিয়েও নিচ্ছি কিছুদিন। আর এখন বড়ইগুলোর বুটা ছাড়িয়ে একটু হাতের সাহায্যে ফাটিয়ে নিলাম ওইভাবে, যাতে ভিতরে আচার বানানোর সময় ভিতরে মশলাগুলো, আচারের যে মশলা আছে ওইগুলো আর তেল আর গুড় দিব, যে গুড়ের রস, এটা ঢুকে সব কিছু মিশে ভিতরে ঢুকতে পারে যাতে, ওই জন্য ওইগুলো একটু ফাটিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার বড়ই আচারের জন্য। তো ওইখানে দেখতে পাচ্ছেন আগুন, আমার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম কয়েকটি আস্ত মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পাঁচফোড়ন, আর ওইখানে দিয়ে দিচ্ছি কয়েকটি জিরে, আস্ত জিরে। আমার হাতের কাছে যা ছিল ওইটা দিয়েই আমি আজকে বানিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি ফুলের আচার। আর তোমরা চাইলে মৌরি বা অন্য আরও আচারের মশলা যেগুলো আছে ওগুলো চাইলে দিতে পারবে। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে না দিয়ে এভাবে একটু তেতো করে নিচ্ছি। গ্রাইন্ডারে দিলে পুরো পাউডার হয়ে যাবে, ওইভাবে ভালো হবে বলে। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়, আর ওইখানে একটু সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম
দুটো শুকনো মরিচ, ওইখানে আবার বড়ইগুলো তুলে একটু জল জড়িয়ে নিচ্ছি। ওইখানে আবার বড়ইগুলো জল জড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। জল জড়িয়ে এখন দিয়ে দিলাম তেলে, একটু ভাজবো। এখন একটু ভেজে নিচ্ছি। দেখতেই কি সুন্দর লাগছে, খুব লোভনীয়, খেতে মন চাইছে। ওই জন্যই আমি রোজার আগে ভাবছি আচার বানিয়ে নেব, কিন্তু রোজা আসলে পরে ওইগুলো বানাতে আমারও খেতে মন চাইবে, জিভে জল আসবে। এই জন্য আগে আগে বানিয়ে নিচ্ছি, তখন বানানো হয়ে গেলে একটু খেতে পারবো বলে। তো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ওইটাতে আমি গুড়ের রস বানিয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বড়ইগুলো পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, আর গুড়ের রসগুলো মিশিয়ে খুব সুন্দর একটা আঠালো ভাব হয়েছে, আঠালো ভাব হয়ে গেছে। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। যে মশলাগুলো আমি করে রেখেছিলাম আগে, ওইটা দিয়ে দিচ্ছি। এগুলো এখন নেড়ে নিলে হয়ে যাবে টক ঝাল মিষ্টির কুলের আচার। তো এখন আমার আচার বানানো হয়ে গেছে। এগুলো একটু ঠান্ডা করে আমি একটা কন্টেইনারের ভিতর রেখে দেব। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।